নাগরাকাটায় আম গাছের মগডালে ১৩ ফুটের কিং কোবরা। ভয়, কৌতূহল আর চাঞ্চল্যের রাত জেগে চা বাগানে ভিড়। নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানের নেপালি লাইনে শুক্রবার রাতে দেখা মিলল ১৩ ফুট লম্বা এক কিং কোবরা সাপের। গাছের মগডালে কুণ্ডলি পাকিয়ে ফসফস শব্দে আতঙ্ক ছড়ায় সে। খবর পেয়ে ডাইনা রেঞ্জের বনকর্মী ও পরিবেশ প্রেমীরা ঝুঁকি নিয়ে সাপটিকে উদ্ধার করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আম গাছের ২০ ফুট উচ্চতা থেকে কিং কোবরাটিকে নামানো সম্ভব হয়। বন দপ্তর জানিয়েছে, রাতেই গরুমারা জাতীয় উদ্যানে সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীরা জানান, এরকম বড় বিষধর সাপ আগে দেখেননি কেউ। ঘটনাকে কেন্দ্র করে চ্যাংমারিতে চাঞ্চল্য ছড়ালেও বন দপ্তরের তৎপরতায় অবশেষে স্বস্তি ফিরেছে। চেংবাড়ি ভুটান থেকে মানে যে আছে ওখানে নেপাল লাইন থেকে একটা কোবরা সাপ কি করে ধরলেন ওইটা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার নাম সমাবেশ বিশ্বাস। হ্যাঁ, আমার বাড়ি কোচবিহারে, আমি কর্মসূত্রে এখানটায় থাকি। তো যাই হোক, আজকে আমাদের এখানে লুকসান যে বিডিও অফিস আছে, সম্মানীয় স্বপনবাবু, ঠিক আছে, স্বপন শাহ, তো উনি আমাদের ফোন করেন যে একটা কিং কোবরা সাপ এই লুকসান সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে। তো আমরা তৎক্ষণাৎ চলে আসি এবং ওনাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখি এটা নেপালি বুঝতেছি তো, নেপাল লাইন, হ্যাঁ, ভুটান বর্ডার। তো ওখানে গিয়ে আমরা দেখি যে একটা কিং কোবরা সাপ, যেটা বাংলাতে শঙ্খচূড় বলি আমরা। হ্যাঁ, তো ওই সাপটি প্রায় ১৫ ফিট উঁচু একটা গাছের মগডালে উঠে আছে। তো আমরা যাই এবং সেখান থেকেই সেই সাপটিকে নিচে নামানোর পরে আমরা সঠিকভাবে সেটাকে রেস্কিউ করি, উদ্ধার করে আমরা তারপর সেটাকে নিয়ে যাই গরুমারা অভয়ারণ্যে এবং নিয়ে গিয়ে সেটাকে রিলিজ করি। ছাড়িয়ে দিয়েছেন ওখানে? সেটাকে কত ঘন্টা লাগছে রেস্কিউ করার জন্য? বেশিক্ষণ একটা সময় লাগেনি, আমরা খুব দ্রুতই সেটাকে রেস্কিউ করে ফেলছি। এবং তার মাধ্যমে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সংলগ্ন এলাকায় যারা আছেন, সাপ সম্বন্ধে একটা সচেতনা একটা বিশেষ একটা প্রয়োজন। যেরকম ধরেন, সাপ দেখলে পরে সবাই একটা আতঙ্কিত হয়ে যায়, এবং কিং কোবরা যে নামটা যে আছে, এই নামটা সবাই শুনে কিন্তু একটা আতঙ্কিত বোধ মনে হয়। কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কিং কোবরা সাপ একটা খুব বড় সাইজের সাপ হয়, এটা সহজেই নজরে চলে আসে এবং এই সাপ সচরাচর কিন্তু খুব কম মানুষকে কামড় দেয়। কারণ একমাত্র যদি একদম কাছাকাছি না চলে আসে, তার আগে কিন্তু সে কোনো রকমভাবে আক্রমণ করে না, বা তেড়ে আসে, ভয় দেখাচ্ছে, কিন্তু কামড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা যখনই এটা নজরে চলে আসবে, তো আমরা সেই জিনিসটা অবশ্যই যে সংলগ্ন ফরেস্ট অফিস আছে সেখানে জানাবো, এবং আমরা যারা রেস্কিউয়ার আছি বা বন দপ্তর আছে সবাই মিলে গিয়ে আমরা সেটাকে উদ্ধার করব। ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। বন্যপ্রাণ রক্ষা করুন, ভালো থাকুন সবাই। মানে শুধু নাম বড়, মানে ভয় কিছু ওই না, নাম বড়, উনি এটা একটা মানে